হ্যালো গাইস, এই যে বড়ইগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের গাছের লাগানো। তো বড়ইটা অসাধারণ টেস্ট, টক মিষ্টি একটা সুন্দর টেস্ট। তো এই যে আচার বানানোর প্রসেস চলছে। এই যে আধা কাঁচা আধা পাকা বড়ই নিয়েছি আমি। এগুলো সুন্দর করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে পানি মুছে নিয়েছি। এখন এইভাবে কেটেছে, আমি যেভাবে আচার বানাই আপনাদের দেখাই। মুখের এটা আলাদা করেছি, এইভাবে পিছনে এবং সামনে কেটে নেবেন। আর এই যে এভাবে কিউব করে কেটে নেবেন, যাতে আপনার মশলাগুলো সুন্দরভাবে এর ভিতরে ঢুকে যায়। তো এই যে হয়ে গেছে আমার কাটা। এরপর হালকা লবণ, হলুদ এবং সামান্য গুঁড়ো মরিচ আমি মিশিয়ে একসাথে প্রসেস করে নিয়েছি। এখন রোদ্রে দেব। হ্যাঁ বন্ধুরা, বেশি রোদ্রে দেবেন না, অনেকে একেবারে শুকিয়ে ফেলে। বড়িটা জাস্ট হালকা একটু শুকাবেন, রস রস থাকবে। তারপরে হচ্ছে পরবর্তী প্রসেস। দেখতে থাকুন। আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন, পুরো ভিডিও দেখবেন। পরবর্তী প্রসেস কীভাবে আচার বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটুকু বলি, বড়িটা বেশি শুকাবেন না, মাত্র 1 থেকে 2 দিন রোদ্রে দেবেন, হালকা একটু রসটা টানবে বাস। তারপর হচ্ছে পরবর্তী প্রসেস। যেহেতু সারা বছর আমরা এই আচারটা রাখবো, সেহেতু প্রসেসটা অবশ্যই সঠিকভাবে হতে হবে, নইলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আচার বানানোর অনেক টেকনিক আছে, তো আমরা অনেকে অনেকভাবে আচার বানাই। তো আমি যেভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এভাবে বানিয়ে দেখবেন, সারা বছর রাখবেন, কোনোভাবেই নষ্ট হবে না এবং গন্ধটাও ঠিক থাকবে।